একটা চিন্তা করেন তো, ওরা এটা কীভাবে পারে যে এতগুলো মানুষ মারা, এত মানে শিশু, বয়স্ক, বৃদ্ধ সবাই মারছে। অবাক করা কাণ্ড না? অবাক করাই কাণ্ড। কারণ আপনি মনে করছেন যে ওদের বিবেক আছে, বাট ওদের বিবেক নাই, যার জন্য এগুলো করে। প্যালেস্টাইনে যে হত্যাকাণ্ড হচ্ছে, আমরা টিভিতে দেখছি, ফেসবুকে দেখছি, মিডিয়ার মাধ্যমে দেখছি, বাট তারা এটা অনুভব করছে। তারা ওইখানে আছে, যেটা আপনি আমি দেখতেও ভয় পাচ্ছি, তারা সেটা অনুভব করছে। দ্য অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন ওরা বলছে যে চুপ থাকো, তোমরা এটা করো না, তোমরা বন্ধ করো, বাট ওরা তো শুনছে না এটা। মানে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে মানে মিডিল ইস্ট চুপ আছে। কোনো ইসলামিক কান্ট্রিগুলো এক না, সব আলাদা আলাদা বিভক্ত, যে যার স্বার্থ নিয়ে বিজি। এখানে কেউ কোনো কথা বলছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ওইখান থেকে বলছে যে এখন এনাফ ইজ এনাফ, বন্ধ করে এগুলা। বাট বড় লোকের একটা বিখরে যাওয়া ছেলের মতো একটা ছেলে তো আছে ইসরায়েলের, ও মানুষ মেরেই যাচ্ছে, ও মেরেই যাচ্ছে, তো মেরেই যাচ্ছে। মানে কারোর কথা শোনার ওর প্রয়োজন নাই, কারোর কেয়ারই করে না, ও মেরেই যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে সবাই যদি বলতো, মিডিল ইস্টের সবাই দেখা যাচ্ছে এক হয়ে যেত, এক হয়ে বলতো যে তোমরা এটা করছো, ওকে ফাইন, এখন থেকে তেল অফ, তোমাদের যত সার্ভিস দিই, তেল দিয়ে দিই, সব অফ। দেখতেন কী হইতো 3 দিনের মধ্যে, ইভেন আই থিঙ্ক যে একদিনের মধ্যেই এগুলো প্রবলেম সলভ হয়ে যেত। তখন দেখতেন যে প্যালেস্টাইনে সবাই হাসি খুশি, সবাই বাচ্চারা সব দৌড়াদৌড়ি করছে, হাঁটাচলা করছে। এরা এই মিডল ইস্টের থেকে তেল নিবে, এদের টাকা ট্যাক্স দিবে, ট্যাক্স নিয়ে এটাতে গুলিগুলো বানিয়ে এরা ইসরায়েলদের যে মানে মানে মানুষ মানে ইগুলা, ওদের যে আর্মি মিডিয়া যা আছে এগুলা দিয়ে ওরা প্যালেস্টাইন মারামারি করছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যার যার স্বার্থ। এরা ভোট কমে যাবে, যে না এখানে সাপোর্ট কমে যাবে, যার যার স্বার্থই দেখছে। এটা এটা বিক্রি হয়ে গেছে আর কি, এরা সবাই। দেন ইসরায়েল কী করলো, ওরা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে সরাই নিল, 7-8 বার চেঞ্জ করছে যে না সরো সরো, আস্তে আস্তে মারতে মারতে দক্ষিণে সরাই নিয়েছে। দেন দক্ষিণে যে কী করলো, যে এখানে রাফাতে থাকো, রাফা ইজ দ্য সেফেস্ট প্লেস, এখানে আর কোনো অ্যাটাক হবে না। বাট কী করলো, পরপর 8টা বম্বিং ওখানে করলো, যেখানে সেফ জোন সেখানেই করলো। ইন্টারন্যাশনাল কমিউনিটি বলে এটা সেফ জোন, বাট কী হলো, সেই হিটলারের মতো, হিটলার যেমন গ্যাস চেম্বার করে সবাই একসাথে করে নিয়ে মেরে দিল, ঠিক ওরাও সেম কাজ, উত্তর থেকে দক্ষিণে নিয়ে যায় রাফা একটা ক্যাম্পে রেখে দিয়ে সেখানে সেই জায়গায় বোম মারলো। ওরা এত উন্নত একটা দেশ, 8টা রকেট মারছে, 8টায় কি মানে মিসফায়ার হয়েছে না, এটা প্রমাণিত ওরা যে মারছে, ইচ্ছাকৃতভাবে মারছে, ওদের প্ল্যান এটা। আপনি কি মনে করেন যে একজন মুসলিম হিসেবে নামাজ রোজা এগুলো করে কি শেষ? এগুলো করে জান্নাতে চলে যাবেন? না। আপনার নাতি নাতনির আপনি কি বলবেন যখন নাতিনে জিজ্ঞেস করে যে একটা টাইমে, এই টাইমে 2025 সালে, 2024 সালে যে এতগুলো বছর ধরে যে এরা প্যালেস্টাইন নির্যাতিত হয়েছে, আপনি তো এইসব করতে পারতেন, তো আপনি কেন করেন নাই? তখন আপনার নাতি নাতনিরা কী বলবেন? অ্যাকচুয়ালি আমরা পশুর চেয়েও অধম হয়ে গেছি। মানে আমাদের থেকে কুকুর শিয়াল অনেক ভালো, আই থিঙ্ক। যে মানে ওদের মানে যদি বলা যায় যে পশুর চেয়েও অধম নিকৃষ্ট কিছু আছে, আমরা সেই পর্যায়ে চলে গেছি। মানে উই আর ডেড ইনসাইড, এক কথায় যেটা বলা যায়। নিচুতার যদি নতুন কোনো লেভেল তৈরি হয়, আমরা সেই লেভেলে চলে গেছি। এখন আপনি একটা পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারেন যে, যেমন 7 অক্টোবর কী ছিল, 7 অক্টোবরে নেতারা কিন্তু পিছিয়ে উঠছে, আমেরিকা পিছিয়ে উঠছে না, না এখন আর গান দিব না, এখন আর মারবো না। তো পরে কী করলো, পরে ঠিকই গুলি দিল, এ করলো, কারণ এখানে ওদের স্বার্থ। কারণ ওদের যদি ইসরায়েল হেল্প না করে, ওদের থেকে ওরা ফান্ড পাবে, নিয়ে পারবে না, ওদের ভোট হারাবে, ওদের স্বার্থ হাসিল হবে না, ওরা চায় পাওয়ারটা হারায় যাবে। সো ওরা আর কিছুই দেখলো না। ইভেন বড় বড় নেতারা যারা সেলিব্রিটি আছে, ওরা একটা ছোট্ট একটা মানে কুকুর দেখা যাচ্ছে, পোষা কুকুর, ওদের এটা মারা গেছে, ওটা নিয়ে টুইট করে, ওটা পোস্ট করে, ওটা নিয়ে বিগ ইস্যু ক্রিয়েট করে। বাট এইখানে জলজন্ত মানুষের বাচ্চারে, মানে নবজাতক বাচ্চারাও মেরে ফেলছে। সো সেইখানে তারা চুপ আছে, তারা কোনো লেখালেখি না, কিচ্ছু না, কারণ এখানে সবারই স্বার্থ, সেভাবে সবাই চুপ। আপনি যদি মনে করেন জাস্ট নামাজ রোজা নিয়ে হাসরের ময়দানে চলে যাবেন আর আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে, ইউর রং। আপনাকে মনে করেন শুধু নেতানিয়াহু, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, ওই কি হচ্ছে মানে শাস্তি পাবে? শাস্তি আপনি পাবেন, আমরা পাবো, সবাই পাবে, কারণ আমরা পারতাম, আমরা করছি না, আমরা করতে পারতাম, করছি না। সো
নিচুতার অন্য লেভেলে চলে গেছি আমরা। একটা সার্ভেতে দেখা গেছে যে ওরা বলছে যে ইসরায়েলের আগ্রাসন নিয়ে তোমরা কী বলছো, প্যালেস্টাইন যে মানে বোমা মারা হচ্ছে, মানুষ মারা হচ্ছে, এটা নিয়ে তোমার মতামত কি? অনেকে বলছে আই ডোন্ট কেয়ার, তো অনেকে বলছে যে আমি নিরপেক্ষ, অনেকে বলছে দিস ইজ নট মাই প্রবলেম। তো আসলে এই জিনিসগুলো অনেক হাস্যকর। এখন চলমান যে অবস্থা, ইসরায়েলের কিন্তু অনেকটা সমর্থন কমে গেছে, ওদের আমেরিকার সমর্থন কমে গেছে। এখন কিন্তু জনমতটা তৈরি হয়েছে। আপনি ইসলাম ধর্মের মুসলমান আপনার হওয়া দরকার নেই, আপনি হিন্দু হন, বৌদ্ধ, খ্রিস্টান, ইভেন বেধর্মী হন, আপনি হচ্ছে মানে অন্য ধর্মের হন, যা ধর্মের বিশ্বাস না করেন, আপনি মানুষ তো, আপনার তো বিবেক আছে। আপনি বিবেক দিয়ে চিন্তা করেন যে এগুলো কি ঠিক করছে। এরপরেও যদি মনে হয় যে না এগুলো ঠিক হচ্ছে না, আপনার বিবেকে নাড়া দিচ্ছে না, তাহলে আমি বলবো ভাই আপনি ভিতর থেকে পৌঁছে গেছেন। 7 অক্টোবর কি বললো যে হামাস তৈরি করছে, ওরা নিজেদের সেভ করার জন্য অ্যাটাকগুলো করছে, হামাসের উপর সব দোষ চাপাই দিল। বাট এখন তো পরিষ্কার হইতে পারছেন মিডিয়া কত কিনা করতে পারে। এখন যদি আমেরিকানদের কথায় আসি, যারা আমেরিকান প্রবাসী আছেন, আমেরিকায় যারা আছেন, অনেকেই কিন্তু ট্রাম্পের ইসরায়েলের এই কাজগুলো তারা সমর্থন করছে না। তো আপনাদের ট্যাক্সের টাকাই কিন্তু এটা হচ্ছে। তো আপনারা কি করতে পারেন? আপনারা এটা প্রতিবাদ করতে পারেন। আপনাদের এটা কিছু করেন, আপনার নিজের বিবেকে, আপনারা বিবেকের কাছে দোষী থাকবেন যে না এটা হচ্ছে, আপনার খারাপ লাগছে। তো আপনারা এখানে কী করতে পারেন? আপনি শেয়ার করতে পারেন, বলতে পারেন, মানুষের জনমত তৈরি করতে পারেন। আপনি লিখতে পারেন, লেখেন, বলতে পারেন, বলেন, সবাইকে শেয়ার করেন, জনমত তৈরি করেন। আপনারা যে ভোট দিচ্ছেন ভালো জায়গায় ভোট দেন, ভালো মানুষে ভোট দেন, যাতে এইগুলা না করে। ধরেন 7 অক্টোবরে কী করলো ওরা, ইসরায়েল, ওরা বললো যে আমাদের হচ্ছে হামাস আমাদের হচ্ছে নারী পুরুষ মানে ছেলে বাচ্চাদের মাথা কেটে নিছে, মহিলাদের রেপ করছে, ব্রেস্ট কেটে নিছে। অনেকে বলছে হ্যাঁ তারা এটা দেখছে, কিন্তু পরবর্তীতে কি হলো, এইটা নিয়ে আগ্রাসন তৈরি হলো, এটা ইস্যু করে তারা প্যালেস্টাইন মারামারি শুরু করে দিল, প্যালেস্টাইন বম্বিং শুরু করে দিল। বাট পরবর্তীতে সত্যটা কি হলো যে না, তারা যারা এটা বলছিল তারাই বলছে যে না আমরা এটা দেখিনি, আমরা এটা মিথ্যা আর কি প্রমাণিত হলো। এটাই হচ্ছে মিডিয়ার পাওয়ার। একটা জিনিস ভাবেন তো, যে এই অ্যাটাকটা যদি উল্টা হইতো, যে প্যালেস্টাইন ইসরায়েলে আক্রমণ করছে, ইসরায়েল এরকম বম্বিং করছে, উত্তর থেকে দক্ষিণে সরাই নিয়ে রাফাতে রেখে এরকম তাদের মারছে, এরকম বম্বিং করছে, তখন কি হতো? তখন আরব বিশ্ব, সারা বিশ্ব, অন্যান্য দেশ এরা কি চুপ থাকতো? চুপ থাকতো না। এরা বলতে হ্যাঁ যতগুলো পারমাণবিক বোম আছে যা আইসে ওদের শেষ করে দেয়। আমরা এখানে বসে টুইট করতাম, শেয়ার করতাম, এগুলোই করতাম। কিন্তু এখানে হচ্ছে উল্টো কাণ্ড। জাস্ট একবার ভাবেন যে এগুলো হচ্ছে, তখন তারা কি করতো? কাহিনী উল্টা হয়ে যাইতো তখন। কারণ এখানে স্বার্থ নাই। আমার ইসরায়েলের জন্য স্বার্থ আছে। আপনি উঠতে বসতে ইসরায়েলের আপনি পণ্য ইউজ করেন, এটা ইউজ করেন, আপনি পারবেন কীভাবে? পারবেন না। আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে যদি অন্যায় দেখো তাহলে হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করো, যদি না পারো তাহলে মুখ দিয়ে বলার প্রতিবাদ করো, আর যদি তাও না পারো তাহলে মনে মনে তা প্রতিবাদ, মনে মনে নিন্দা জানো। বাট এটা আই থিঙ্ক ইমান, উনি বলছে যে ইমানের নিম্ন নিম্ন স্থান আর কি। কতগুলো শিশু, বাচ্চা, মহিলা যারাই মারা গেছে, শহীদ হয়েছে, তারা আই থিঙ্ক ভালো আছে, তারা জান্নাত আছে। কারণ যে অত্যাচার আমরা চুপ করে আসি, চোখে পট্টি দিয়ে আসি, শেয়ার করে শেষ, তারা ওইখানে সুখে আছে। যে আমরা ওইখানে খাইতে পারতাম না, ঘুমাইতে পারতাম না, পানি পাইতাম না, শুইতে পারতাম না, কিচ্ছু পাইতাম না, আর এখানে জান্নাতে আসি, শান্তিতে আসি। বাট যারা এই আত্মীয় স্বজন হারাইছে না প্যালেস্টাইনের, তারা অনেক কষ্ট আছে, তারা মানসিক প্রেশারে আছে। বুঝবেন না, আপনার সন্তান, আপনার বাবা, ভাই বা মা, বোন, আত্মীয় স্বজন যদি এরকম না হয় না, তখন বুঝবেন না এগুলো না হইলে। আল্লাহ বলছেন সূরা ইসরার 4 নম্বর আয়াতে যে ইহুদিরা 2বার পৃথিবীকে কলুষিত করছে। প্রথমবার হয়েছিল 598 খ্রিস্টপূর্ব ব্যাবিলনদের দ্বারা, এর পরের বার হয়েছে 70 খ্রিস্টাব্দ রোমানদের দ্বারা। তো এইগুলো হওয়ার কারণে তারা কিন্তু ধ্বংস হয়েছে, তারা নিপীড়িত হয়েছে, তারা মানে দেশ ছাড়া হয়েছে। আর এরপরে আমাদের কোরআনে আছে যে যখন অত্যাচার বেড়ে যাবে, ইসরায়েলরা এইভাবে মানে সব গুছিয়ে কাটিয়ে নিবে, তখন কি হবে? ইমাম মাহাদি আসবে। ইমাম মাহাদি, ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম এসে ইমাম মাহাদির নেতৃত্বে আমাদের ইসরায়েলদের
মানে ধ্বংস করা হবে। সো আপনি এখনও বসে আছেন যে কবে ইমাম মাহাদি আসবে, কবে আবাবিল আসবে, এসে পাথর নিক্ষেপ করবে, ইমাম মাহাদি এসে ধ্বংস করবে, আপনি সেই আশায় এখনও বসে আছেন। ইমানটা শক্ত করেন। এখন জনমত তৈরি হয়ে গেছে, এখন আর মানুষ ইসরায়েল আমেরিকারে অতটা পাত্তা দিচ্ছে না, অতটা সমর্থন করছে, সবাই এগেনস্টে। মাত্র 70 লাখ 80 লাখ, আর আমরা মুসলিম বিশ্বের 200 কোটি, সরি এরকমই। তো যাই হোক, এদের এগেনস্টে আমরা কিছু করতে পারছি না, কারণ মুসলিম বিশ্ব আমরা এক না, সব আলাদা আলাদা হয়ে গেছি, নিজের মধ্যে মারামারি করতে করতে হয়ে গেছি। আপনি কি করবেন? আপনি এখন এমন মিডিয়া, এন্টারটেইনমেন্ট সিস্টেম, আপনি কোনোটাই ইসরায়েল ছাড়া এখন থাকতে পারবেন না। সো আপনি এখন কি করতে পারেন? আপনি কোক, পেপসি, সেভেন আপ, ইসরায়েল পণ্য এগুলো বাদ দিতে পারেন, বাট বাঙালিদের কি বলবো? বাঙালি এমন একটা জাতি যে এখানে যে বাটা থেকে দেখেন স্যান্ডেল চুরি করে নিয়ে গেছে কেএফসি। আচ্ছা, আর কেএফসি ভাই তো সে কবে উঠে চলে গেছে, ওটা এখন হচ্ছে মনে হয় রেস্টুরেন্ট হয়ে গেছে, কেএফসি রেস্টুরেন্ট আর কি। আপনি সবাইকে জনমত তৈরি করেন। আমাদের আমাদের বাঙালিরা কি না পারে, আমরা যদি এক হই তাহলে অনেক কিছু করতে পারি। সো আমাদের এখন জনমত তৈরি করতে হবে। আপনার ইসরায়েলি পণ্য সব, আমেরিকান পণ্য সব, অন্য দেশে যা ওইগুলো বাদই দিলাম, এগুলো বাদ দেন, ওগুলো প্রোডাক্ট বাদ দেন। তারপরে আপনি জনমত তৈরি করেন, দেখবেন যে বাংলাদেশে যদি ওই প্রোডাক্টগুলো না ঢোকে, তখন আস্তে আস্তে ওরা একটা টনক নড়বে। সব ইসলামিক কান্ট্রি সব আমাদের এক হইতে হবে। ইভেন আজকের কথা বলি, আজকে আমাদের সারা বাংলাদেশেই একটা ইয়ে ছিল, মিছিল হয়েছে, হরতাল হয়েছে একটা। তো এটা আমার ঝিনাইদহ শহরেই বলি, এই এই জায়গায় বিভিন্ন কমিউনিটি আছে, বিভিন্ন দল আছে। তো এরা একটা নির্দিষ্ট টাইমে না এসে, এই দল বলছে যে আমি 11টার সময় যাব, এই দল বলছে জোহরবাদ, ওই দল বলছে আসরবাদ। সো আমরা নিজেরা এক হইতে পারি না, আমরা ইসরায়েলের বিপক্ষে কীভাবে যাব? সো গ্রো আপ। এটা নিজের বিবেককে নাড়া দিবে আপনি যদি একটু গভীরভাবে ভাবেন। মানে কি আর বলবো, এই যে পতাকা, বাঙালি ব্যবসা করে, একটা পতাকা 20 টাকা 30 টাকার পতাকা, সেটা হয়ে গেছে 500 টাকা। এটা নিয়েও ইস্যু। আমাদের ইমান কতটা দুর্বল, এখানে মানে ধর্ম বেঁচে খায় আর কি, মানে মানুষ মারছে এনে তাদের ব্যবসা ইয়ে আর কি, আগে চিন্তা ভাবনা। যারা ব্যবসায়ী আছেন তাদের বলি যে আমার লেভেলে, আমার বয়সে যারা ছোট বড় যারা, তাদের বাবার ব্যবসা, দাদার ব্যবসা, এটা তারা অনেক ইসরায়েলি পণ্যের ব্যবসা করে। তো আপনি না, মানে ওগুলো ব্যবসা করে, অন্য ব্যবসা করলে না খাই মরবেন না। বাট আল্লাহ যখন আপনাকে জিজ্ঞেস করবে যে এটা তুমি বন্ধ করতে পারতা, এটা করতে পারতা, বাট আপনার কাছে তখন কোনো উত্তর থাকবে না। সো আল্লাহ মালিক, আল্লাহ সব মাফ করার মালিক, আল্লাহ ধ্বংস করবে ইনশাল্লাহ। এটা কোরআনে লেখা আছে, আল্লাহ বলছে, নবীজি বলে গেছে তার কথা। তো আমাদের নবীজি যা বলে আজ পর্যন্ত সবগুলো হয়েছে, ইনশাল্লাহ হবে। সো আমরা যেখানে যতটুকু পারি, যতটুকু পারি নিজেদের থেকে চেষ্টা করব যেন ইসরায়েলের ধ্বংস হয়, যতটুকু পারি। দোয়া থাকবে এটাই, প্রত্যেক রাকাতে এসে দোয়া করবেন। আমরা তো 5 রাকাত নামাজ পড়ি, আর প্যালেস্টাইন কয় রাকাত নামাজ পড়ে জানেন? 6 রাকাত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আর কি জানেন? জানাজা। এই 6 রাকাত নামাজ পড়ে প্রতিদিন। জাস্ট ভাবেন, আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি যদি ওইখানে থাকতো তাহলে কী হইতো? জাস্ট ইমাজিন, থিঙ্ক। আল্লাহ হাফেজ।